সব ধরনের স্টুডেন্ট যারা সব ক্লাসেরই কম বেশি সবাই আসে। অনেক গরিব পোলাপাইন আছে যেটা নাকি ওনার পড়ার ক্ষমতা নাই, সামর্থ্যের বাইরে, তখন এই বইটা উনি ইউজ করে পড়তে পারতেছে ভাই। এখানে এসে গরিবদের জন্য সবচেয়ে বেশি উপকার। ওরা সেকেন্ড ইয়ারের বই, ফার্স্ট ইয়ারের বই কিনলে পরে সেকেন্ড ইয়ারের বই নিচ্ছে, বই নিচ্ছে, আমার যতটুকু পাওনা ততটুকু দিয়ে দিচ্ছে। ওদের বইয়ের যে দাম ওটা আমি ধরে দিচ্ছি, আর আমার যে বইয়ের দাম ওটা আমি নিজে কাউন্ট করে যেটা মাইনাস প্লাস হচ্ছে প্লাসটা আমাকে দিয়ে দিচ্ছি। এই বইগুলো মূলত স্টুডেন্টদের কাছ থেকে মোটামুটিভাবে সংগ্রহ করা হয়। ওরা বই কিনতেছেও, ওরা বই বিক্রিও করতেছে। ওদের একটা সুবিধার্থে যেন সেবামূলক একটা ব্যাপার যে থাকে, পুরান বইটা ওইটাই হচ্ছে, যেন ওরা বই বিক্রিও করতে পারতেছে আবার বই কিনতেও পারতেছে। এখানে আমার বিজনেসটা মোটামুটি একটা 10-11 বছর। ভাই নতুন বই থেকে পুরান বইয়ের অনেক ডিফারেন্ট। মিনিমাম আপনার একটা হিসাব বিজ্ঞান বইয়ের দাম মনে করেন 700 টাকা, আমাদের কাছ থেকে আপনি পাইতেছে 200-250 টাকা, সর্বোচ্চ 300 টাকা। বইয়ের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, দামটা আসলে কোয়ালিটির উপরে, বুঝছেন? বইয়ের হ্যাঁ ফ্রেশ শাল এগুলোর উপরে ডিপেন্ড করে, কম বেশি, কিন্তু অনেক ডিফারেন্ট। একটা নতুন বই থেকে পুরান বইয়ের অনেক ডিফারেন্ট। আপনি কেউ যদি একটা সিঙ্গেল চায় আমি তাকে সিঙ্গেল দিচ্ছি, কেউ যদি পুরো সেট চায় পুরো সেট দিচ্ছি, যদি থাকে আমার কাছে, না থাকলে যে কটা আছে সে কটাই বুঝাই দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে বুঝানোর মধ্যে আর কি। আমি ভাই পুরাতন বই আমরা মেন গাইড, টেস্ট পেপার সব এভরিথিং কিনতেছি। এগুলো আবার আমরা স্টুডেন্টদের কাছে বিক্রি করতেছি, স্টুডেন্টদের কাছ থেকে কিনতেছি, স্টুডেন্টদের কাছ থেকে বিক্রি করতেছি। না সব ধরনের যার প্রয়োজন সে আসতেছে। আমাদের কাছে সবই থাকে, ইন্টারের নিচে উপরে সবই থাকে। কিন্তু এই বছর দেখা গেছে বই প্রতি বছর যেগুলো চেঞ্জ হয় ওগুলো হচ্ছে আমাদের অনেক ড্যামেজ যায়। কারণ আমরা বইগুলো প্রতি বছরই কিনি, ঠিক আছে, মানে আশা নিয়ে কিনি, কিন্তু বই যখন চেঞ্জ হয়ে যায় তখন আশা নিরাশা হয়ে যায়। কারণ বই আমাদের সবগুলোই তখন বাদ হয়ে যায়, বাধ্য হয়ে তখন কেজি দরে ব্যস্ত হয়। মানে লস তো আছে, আপনার এখানে লাভ না, শুধু এখানে লস প্রজেক্টও আছে মাঝে মধ্যে। না প্রতি বছরই কেজি দরে আপনার বই যেগুলো চেঞ্জ হবে ওগুলো তো আপনি স্টুডেন্টের কাছে সেল দিতে পারবেন না, ওগুলো বাদ। ওগুলো তখন কি হয়, আমাদের কেজি দরে বেচতে হয়। ভাই আসলে বই চেঞ্জ করাটা যদি স্টুডেন্টদের লাভবান হয়, আমাদের ক্ষতিটা তেমন কিছু যায় আসে না। আমরা বিজনেস করি, পুরান একটা সিলেবাস থাকে, নতুন একটা সিলেবাস থাকে, টুডে টুমোরও দেখা যায় যে একটু ক্ষতি হয়, একটু না মোটামুটি ভালো ক্ষতি হয়। এটা আবার পরবর্তীতে ফিল আপ হয়ে যায়। হয়তো এক বছর আপনার ক্ষতি হবে, কিন্তু পরের বছর তো সুফল আসবে, আবার বিক্রি করতে পারবো যদি সরকার চেঞ্জ না করে, প্রতি বছর চেঞ্জ না করে। আর প্রতি বছর বই চেঞ্জ করার মতন কিছুই থাকে না, কিন্তু তারপরে সরকার তো আর চেঞ্জ করে না, বিভিন্ন রকম কোম্পানি আছে তারা চেঞ্জ করতেছে বিক্রির জন্য সুবিধার্থে। মেন বই চেঞ্জ হলে অটোমেটিকলি গাইড বই চেঞ্জ।